নমস্কার, আমি সৌরভ দেব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি আসলাম চার্চে। তো চার্চ থেকে আমরা আইসি এখন। আর প্যালেসের নাম হইল জগমোহন আর্ট গ্যালারি, জগমোহন প্যালেস। এটা কয় জগমোহন প্যালেস। এখানে আর্ট গ্যালারি আছে। তো এখানে আমরা এখন চার্চ থেকে আইতে অটো ভাড়া নিছে। আমরা অ্যাকচুয়ালি সব অটোটাই আমরা ওলা দিয়ে বুকিং করলাম। ওলা দিয়ে বুকিং করি তখন একটু কমে হইব, আর নাইলে বহুত উল্টা পাল্টা রেট হয়। তো ওলা দিয়ে বুকিং করি আইসি। 63 পড়ছে, নিয়ারেস্টই আছে। এগুলো ইচ্ছা করলে এগুলো ওয়াকিং ডিস্টেন্সেই। তো এখন যেহেতু রোদ আর আমরা চিনিও না ঠিক জায়গাটা কোন জায়গায় লাগে, আমরা অটো প্রেফার করলাম। তো আমরা আইছি এখন জগমোহন প্যালেসে। এটা হইলো আর্ট গ্যালারি। এখানে টিকিট কস্ট হইল গিয়া একজনের 60 রুপিস করিয়া। তা আমরা দুজন আইছি, 120 আমরা পে করছি। তখন আমরা দেখাই জগমোহন প্যালেসে কিতা আছে আর জগমোহন প্যালেস দেখতে কীরকম। এই যে আমার পিছনে হইল গিয়া জগমোহন প্যালেস। তো আমি এখন ঢুকি, আমি দেখাইলাম টিকিট কাউন্টার। এই যে লেখা আছে অ্যাডাল্ট 60 আর চিলড্রেন লাগে 30। তো টিকিট কাউন্টার এইদিকে। এখানে আমি আগে লক্ষ্য করলাম ফরেনার্স আর ইন্ডিয়ার মধ্যে কোনো ভেদাভেদ নাই, টিকিটের প্রাইস সেম রাখছে সব জায়গাতেও। তো ওই যে এরিয়াটা, এদিকে হইলো এন্ট্রি গেট আর এইদিকে হইলো এরকম রাস্তা। আর এই যে দেখা যার প্যালেস, এই যে দারুণ। তো সামনে যাই, দেখাই। টাইমিংটা কইয়া দিলাম এখানে। আর টাইমিং হইলো গিয়ে 8:30টার সময় খুলবো আর 5টার সময় বন্ধ হয়ে যাব। শ্রী জয়া চামার রাজেন্দ্র আর্ট গ্যালারি। কি সুন্দর একটা অনেক পুরানা একটা বট গাছ। এই যে এটা বট গাছ না, এটা আরো কোন গাছ, পাতা দেখে বুঝলাম এটা বট গাছ নাই। এটা বট গাছ হইতেও পারে, বট গাছ হইব। ওই যে জট, দেখো কি সুন্দর গাছটা, বিউটিফুল। আমি সামনে গিয়ে দেখাই, যাও জটটা দেখাই। আমি এখন ঝুললাম, এটা কত পুরানা বট গাছ। বট গাছের ঝুলে বিল্ডিংটা দেখাইলাম, দেখিল জগমোহন প্যালেস। এই যে মাইসুরের জগমোহন প্যালেস মাইসুর। আমি সামনে থেকে দেখাইলাম। এই যে যারা আইতে পারছো না তারা ভিডিও দেখিলিও জগমোহন প্যালেসের। এরকম গাছ আছে সামনে। ওই যে আমি বিল্ডিংয়ের সাইডটা দেখাইলাম। আমরা এদিকে ঢুকবো এখন গিয়ে আর্ট গ্যালারিতে। জগমোহন প্যালেসের এন্ট্রি মানে আর্ট গ্যালারি। তো এখানেও জুতা চপ্পল খুলতে লাগে, জুতা চপ্পল খুলিয়ে এন্ট্রি করতে লাগে। তো আমরা খুলছি, এখন আমি ভিতরে যাই। ওইগুলো এন্ট্রেন্স, দেখি ভিতরে কিতা আছে। ওইগুলো সেই প্যালেসটা। এগুলো সেই প্যালেস। যেরকম ফটো লাগানি আছে বড় বড়, এইগুলো ভিতরটা। এটা তুলিয়া ধরলাম আমি। এই যে এখানে এরকম গণেশ ঠাকুর আছেন আর পুরোনো ফটো, অনেক পুরোনো ফটো ফ্রেম, অনেক পুরোনো। রাজার পরিচিত কাপড়, ওই যে তান কাপড়। তো আমি দেখাই, জাস্ট ফটো গ্যালারি। এখানে ফটোও আছে মেইনলি, আর কিছু নয়। এই যে ভিতরটা, এই যে ভিতরটা ফ্রেমগুলো দেখো, কিতা বিশাল ফটো ফ্রেম। এই যে রাজার ইউজ করার জিনিস আছে এখানে। এটা পুরা মানে ফটো গ্যালারি, বাকি কিছুই নাই। এই হলো একটা রুম, ওই যে একটা রুম। যারা ফটো ইন্টারেস্টেড দেখতে পুরোনো দিনের, তারা আইতে পারো। সিলভার মনুমেন্ট 1914 to 1917। এই যে আর এই তো এরকম ফটো ফ্রেম, ফটো রাজার। আর রাজার ইউজ করা বাসন, ওই যে পুরানো বাসন। আর এই যে ফটো, খুব সুন্দর ঝুমুর। ওই যে খুব সুন্দর ঝুমুর, লেখা আছে বাবরি হাওড়া ইউজড বাই টিপু সুলতান। এটা কিন্তু টিপু সুলতানে ইউজ করছে। এই যে এই জিনিসটা টিপু সুলতানে ইউজ করা। আর এখানে এরকম ওই যে যুদ্ধের তোপ রাখা। এই যে
দ্যাট মিনস এটা টিপু সুলতানের লগে লিঙ্ক। আচ্ছা, এগুলা রাজার ইউজ করা জিনিস। এই যে এই জায়গাটা ভালো লাগছে, রাজার ইউজ করা জিনিস। নিচে হইলো খালি ফটো গ্যালারি, আর এখানে হইলো তার ইউজ করা জিনিস। সোফা টুফা দেখো, কত আগের দিনেও এরকম সোফা উফা আছিল, কত সুন্দর। চেয়ারগুলো দেখো কত সুন্দর। হয় তাও তো আগের দিন এরকম সবটা আছিল। হ্যাঁ, এই যে তার ইউজ করা জিনিস, বিউটিফুল। এই যে সব তান ইউজ করা, দেখে বিশ্বাস হয় না যে এত আগেও এগুলো এত সুন্দর সুন্দর জিনিস আসিল। এই যে সোফা সেট, রাজার বর চেয়ার, এই যে এগুলো জিনিস, প্রদীপ, বড় বড় প্রদীপ, বিউটিফুল। এই জিনিসগুলো দেখো কি সূক্ষ্ম কারিকার্য, এত সূক্ষ্ম কারিকার্য এগুলোর মধ্যে। দেখো কি সূক্ষ্ম কারিকার্য, দেখো এগুলা কিতা জানি, এগুলো পারফিউম নেই। হ্যাঁ, পার্ল পিসেস। আচ্ছা, ওই দেখো সোফা সেট দেখো, এগুলো যে এত আগের, এগুলো মানে এখানে চেস খেলা হইতো, মানে দেখে লাগে। টেবিলগুলো দেখলে না, বিউটিফুল। সেকেন্ড ফ্লোরে আইছি, মানে এটা গ্রাউন্ড, ফার্স্ট, সেকেন্ড, সব দিকেও খালি ফটো আর ফটো। আর মিডিল রোতে খালি সোফা টুফা এগুলো জিনিস দেখছি আমরা। এই যে এরকম ফটো, পুরানা জিনিস দেখাইলাম এখানে। ময়ূরাসনা, রাজার ইউজ করা জিনিসপত্র। এই যে এখানে ড্যাগারও আছে। আর দেখো পুরানো দিন, ওই তো বাসন দেখো, রাজা তারার বাসন, ইউটেন্সিল। এই যে বাসনপত্র, রাজার বাসনপত্র। আর এগুলা সব সমুদ্রের নিচের জিনিস। ওই যে আরও জিনিসপত্র তান রাজার। উঠলাম এরকম সিঁড়ি দিয়া, কাঠের সিঁড়ি দিয়া এখন যাইলাম থার্ড ফ্লোর। ওই যে এখন যাইলাম থার্ড ফ্লোরে। এই যে রাজার জিনিস, এখানেও রাজার জিনিস। এই যে ওই যে রাজা যে খেলতা 10-25, ওই যে 10-25, এই যে রাজার খেলার জিনিস 10-25 আমারও আছে। এই যে গিটার না কিতা কয় এটারে, বিনা, এই যে বিনা, এই যে খেলার জিনিস। এই যে আরো বাদ্যযন্ত্র, কত রকমের বাঁশি আছে এখানে দেখো, কত রকমের বাঁশি। এটা হইল গিয়া দিলরুবা, কত রকম বাজনা জিনিসের নাম, দিলরুবা। এই যে সিতার, বিউটিফুল। এই যে আরো জিনিস এখানে দেখো, আমি দেখাই কি সুন্দর। দেখো কত রকম বাদ্যযন্ত্র একসঙ্গে রাখা এখানে। তবলা তো আমরা চিনি না, তবলা আছে। আর ওই যে জিনিসপত্র, এই যে মা দুর্গার ফটো। আর এগুলো কত পুরানা জিনিস, বাদ্যযন্ত্র। এই যে কত বড় সিতার। এই যে বিউটিফুল। আমি ওয়াল পেন্টিং দেখাই। ওই যে একটা রুম, এখানে ওয়াল পেন্টিং দেখো, পুরা রুমে এরকম ওয়াল পেন্টিং। এই যে পুরা রুমে এরকম ওয়াল পেন্টিং।